আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তন্দ্রাবিলাস ব্লগে আপনাদের জানাই স্বাগতম। আজ শুক্রবার, সকাল এখন ৮টার মতন বাজে। তো আমি চলে আসছি রান্নাঘরে। মানে গৃহিণীর আর কি কাজ, রান্নাবাড়ি ছাড়া তো আর কোনো কাজ নাই। এই বাচ্চা কাচ্চা রাখো, এই রান্না করো, খাও দাও, বাচ্চা কাচ্চা সামলাও, সংসার সামলাও, এছাড়া তো আমি বিশেষ কোনো কাজকর্ম এই মুহূর্তে দেখতেছি না। আমাদের দুইজনের জন্য একটু কফি বানিয়ে নিলাম, আর বাবুর জন্য একটু দুধ জাল দিয়ে রাখছিলাম। ওইটার মধ্যে একটু মিষ্টি দিয়ে ওকে এখন খাওয়াইয়ে দিব। তো খাওয়া দাওয়া শেষ করে এসেই মনে হলো যে সকালবেলা হইলো শুধু একটু চা খাইলাম, তাইলে ভাত আছে আগের দিনের, তাহলে ওইটা একটু ভাজি করে ফেলি। আর এই যে ২-৩ দিন আগে যে আমি মাংস রান্না করলাম, ওই মাংসটাও আছে, সকালবেলা এটা দিয়ে খাওয়া হয়ে যাবে। শীতের সকালে একটু ভাত ভাজি আর একটু মাংস হইলে আর কি লাগে বলেন। আর এদিকে বাবুকে তো বাবুর বাবা খাওয়াচ্ছে, ওই যে দুধ আর রুটি ওইটা চলতেই আছে খাওয়ানো। আর আমি একটু ঝটপট কফিটা খেয়ে চলে আসছি যে আমাদের সকালের খাবারটা তৈরি করে এখান থেকে যদি বাবু একটু খায়, খাইলো আলহামদুলিল্লাহ, তবে ও খায়, এটা নিয়ে আসলে অভিযোগ করে লাভ নাই। তো মোটামুটি আমার এখানে ভাতগুলোও আমি দিয়ে দিলাম। আর বাহিরে যে পরিমাণ কুয়াশা আর ঠান্ডা পড়ছে, তাতে কোনো কাজকর্ম করে তো শান্তি নাই, স্বস্তি নাই। মানে দরজা জানালা কিচ্ছু খোলা যাচ্ছে না, হু হু করে বাতাস চলে আসতেছে। বাবুর কাপড় চোপড়গুলোও শুকায় নাই। আবার বাবুকে ২ দিন ধরে আমি গোছলও করাই না, এরকম ড্যাম ওয়েদার জন্য। তো আজকে যদি রোদ না উঠে কি যে করব, বাবুকে কি গোসল দেওয়াবো কি দেওয়াবো না, সব কিছু মিলায় একদম চিন্তার মধ্যে আছি। আর ওই যে বলেছিলাম মাংস আছে, ওইটাও একটু গরম করে নিচ্ছি। এই শীতের দিন সকালটা তো কোনো রকম পাড়ি দিলাম ভাত টাত ভেজে, দুপুর কি আর ওইটা হইলে হবে? হবে না, রান্না করতেই হবে। এদিকে আবার বাবুর বাবা বাজার থেকে মাছ নিয়ে আসছে, সেগুলা কুটলাম ধুইলাম। এখন ওর বাবা নামাজে গেছে, বাজে ১টার মতন। তো এখন ইনি এখানে এসে তো খাটের ওই পাশে যাওয়ার জন্য একেবারে খুব জোর তোর চেষ্টা চালাইছে। তো সে তো কোনোভাবে এটাতে সফল হচ্ছে না, তবে খুব শীঘ্রই ২-১ দিনের মধ্যে এটাতেও সফল হয়ে যাবে। কারণ সে নতুন নতুন যাই করছে, ২-১ বার হতাশ হইলেও পরে আর হতাশ হচ্ছে না, ঠিকঠাক মতো একদম তার কাজে সে সফল। মানে তার তো আর ঘুরে ফিরে কোনো কাজ নেই, মায়ের বাবার কাজ বাড়ানো এছাড়া আর কী কাজকর্ম। আর ওইগুলা সারাদিন ধরে আমাকে গুছাইতে হয়, আমাকে করতে হয়। এদিকে ওকে রাখতে রাখতে আমি একটু আলু, তারপরে রসুন পেঁয়াজ সব কিছু একটু কেটে কুটে রাখছিলাম, বেটে বুটে রাখছি। তো ওর বাবা এসেই মাছটা তুলে দিছে, কারণ বাবু সকালবেলা অল্প পরিমাণ খাইছে, মানে আমার মন মতো হয়নি খাওয়া। তো ঝটপট রান্না করে এখন ওকে আবার ওর বাবা খাওয়াই দিচ্ছে। আমি এখন এই যে বাসার যে টুকটাক কাজকর্মগুলো আছে, ঘর মোছা বলেন বা একটু গোছানো গাছানো, এগুলা করব। ওর বাবা থাকলে আমার একটু হেল্প হয়। এদিকে আবার কি হয়েছে জানেন, দুপুরবেলা রান্না করা হয়েছে শুধু একবেলার, ওর বাবাকে বললাম যে একবেলার রান্নাই করো। তো একেবারে রাতের রান্নাটা করা হয়নি। তো যেহেতু রাতের রান্না করা হয়নি, তো রাতে কি খাবো চিন্তা করতে করতে মনে হলো যে একটু বাঁধাকপি ভাজি করি, আর আলু এবার একটু নতুন স্টাইলে একটু ভর্তা করি। যেই না মাথায় এই চিন্তা আসছে, আমি তো ঝপাঝপ কাজে লেগে গেছি। তো এখন বাজে 7:30টার মতন। আমি টুকটাক আগে এগুলা কুটে কেটে রেখে আমি এগুলাকে এখন চুলায় তুলে দিচ্ছি, কাজকর্ম যত আগায় রাখা যায়। আর আমার ছেলে তো আছেই পণ্ডিতি উস্তাদি করার জন্য, তোর বাবা তো গেছে বাহিরে। তো এখন আমাকে এইভাবে নিয়েই রান্না করতে হবে। আর এই যে দেখেন চুলা সমানে জ্বালাচ্ছে, বাড়াচ্ছে, কমাচ্ছে, বন্ধ করে দেয়, অনেক সময় জাল বাড়ায় দেয়, বুঝতে পারি না। মানে কি যে একটা জ্বালা তাপের মধ্যে আছে, দাঁড়ানি এটাকে আগে সরায় নিয়ে এখান থেকে, না হলে কোনো কাজকর্ম করতে দিবে না। তো এটাকে সরায়ে রেখে এসে আপনাদেরকে দেখাই যে আমি নতুন আলু, এই আলুগুলা দিয়েই ভর্তা হবে। এবং এখান থেকে ছোট্ট ছোট্ট আলুগুলো আমি বেছে নিব, যেহেতু সংসারে ঘরে বারে মাত্র ২ জন মানুষ, তো আমাদের বেশি পরিমাণ লাগবে না, অল্প একটু হলেই হয়ে যাবে। তো আমি একদম ছোট্ট ছোট্ট আলুগুলা নিয়ে রেখে দিচ্ছি। তো এই যে এই আলুগুলা নিব আমি। আর এখানে আমি করব কি জানেন, এগুলাকে একটু পানি দিয়ে সুন্দর মতন ধুয়ে নিলাম, তারপরে অল্প একটু পানি দিয়ে চুলায় বসায় দিলাম। এই পানিটা টানতে টানতে এই আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে যাবে। আর এদিকে এই যে দেখিয়েছিলাম বাঁধাকপি, এটাও প্রায় ভাজা কাছাকাছি, তবে আর একটু ভাজতে হবে, না হলে আবার মজা লাগবে না। তো আমার আলুটাও ইতিমধ্যে হয়ে আসছে, এটার মধ্যে আমি আস্ত রসুন আর পেঁয়াজটা দিয়ে দিলাম।
পেঁয়াজ রসুন দিয়ে 5টা মিনিট আমি একটু টালায় নিব। তারপরে এটার মধ্যে আমি অল্প পরিমাণে তেল দিয়ে দিব। এখানে আমি সাদা তেলটাই ব্যবহার করব, আমি সরিষার তেল এখনই এটার মধ্যে দিব না। তো আমি এখন অল্প পরিমাণে একটু তেল দিয়ে এটাকে আর একটু ভালো মতন একটু লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজটা যতক্ষণ না একটু ব্রাউন কালার হচ্ছে তত সময় একটু আমি ভালো মতন ভাজবো। তবে এখনই আমি লবণ দিব না, যখন আমি ভর্তা করব তখন আমি লবণ দিব। আর এর মধ্যে 4-5টা শুকনো মরিচ দিয়ে দিলাম, 4টার মতো মনে হয় দিয়েছিলাম। আমি যদিও একটু ঝালটা কম খাই, কিন্তু আপনাদের ভাইয়া অসম্ভব রকমের ঝাল খায়। আপনাদের সাথে গল্প করতে করতে আমার ভাজিও এদিক প্রায় হয়ে গেছে, প্রায় বলতে একেবারেই হয়ে গেছে। আর একটু ভাজা যাই তো, কিন্তু বাবু এত পরিমাণ ডিস্টার্ব করতেছে, ওকেও এখন আবার একটু খাওয়াবো, যদিও নাস্তা করাইছি তারপরেও আবার একটু খাবার খাওয়ানো লাগবে। এদিকে আমার এটাও ভাজি হয়ে গেছে, এটা এখন আমি বেটে নিব। তো অলমোস্ট আমার বাটাও শেষ। আর এদিকে যে পেঁয়াজটা দেখতে পাচ্ছেন, এইটা আমি খাবার সময় কেটে লবণ দিয়ে মাখায় একদম ভর্তা যেভাবে করে ওইভাবে করে নিব। বাবু তো খুবই জ্বালাচ্ছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। কে কোথা থেকে দেখছেন আমাকে অবশ্যই জানাবেন। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।